নেত্রী খালেদা জিয়া গতবার যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন সেই সময় উনি হাসপাতালটা তৈরি করেছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে হাসপাতালের প্রয়োজনীয়তা বেড়েছে, মানুষের সংখ্যা বেড়েছে, কিন্তু গত 16 বছরে আমরা মেগা প্রজেক্ট দেখেছি, কিন্তু জনগণের স্বাস্থ্য সেবার উন্নয়ন আমরা দেখি না। মেগা প্রজেক্টের নামে আমরা দুর্নীতি দেখেছি, মেগা দুর্নীতি। দেশ থেকে বছরে $16 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে, কিন্তু জনগণের স্বাস্থ্য সেবাটা বৃদ্ধি করার জন্য যে হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধি হবে সেই কাজটি হয়নি জনগণের জন্য। প্রিয় ভাই বোনেরা, এই কাজটি আমাদেরকে করতে হবে। এই এলাকার মানুষের স্বাস্থ্য সুবিধা যাতে পায় মানুষ, সেই জন্য হাসপাতালের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। এখন হাসপাতালের সুযোগ সুবিধা যদি আমাদের বৃদ্ধি করতে হয়, তাহলে তো ভাই এই হাসপাতাল তো ধানের শীষই তৈরি করেছিল, তাহলে তো আবার ধানের শীষের কি দরকার? সরকার দরকার। কি দরকার? ধানের শীষের সরকার দরকার। এখন প্রিয় ভাইরা, অবস্থা আমার তো ধারণা ছিল, বিদেশে যখন ছিলাম এত উন্নয়নের গল্প শুনেছিলাম, ভাবলাম রাস্তাঘাট বোধহয় ঠিক আছে, কিন্তু শুধু এই এলাকা না, এই এলাকা সহ সারা বাংলাদেশে আমি দেখেছি কিভাবে রাস্তাগুলো ভেঙে চলে চুরমার হয়ে গিয়েছে। আমাদেরকে এলাকার মানুষের চলাচলের জন্য রাস্তাঘাটও আমাদেরকে নির্মাণ করতে হবে, সেই কাজে ইনশাআল্লাহ আমরা হাত দিব। একই এই এলাকা সহ আপনাদেরকে আমি এতটুকু বলতে পারি, বিএনপি সরকার গঠন করার সাথে সাথে আগামী নির্বাচনে ধানের শীষ সরকার গঠন করার সাথে সাথে দ্রুততার সাথে প্রত্যেক এলাকায় আমরা জলাবদ্ধতা সমস্যার সমাধানের কাজে হাত দিব। এবং কিন্তু সেই কাজ করতে গেলে প্রিয় ভাই বোনেরা, আপনাদের শক্তিশালী সমর্থন দরকার, আপনাদের সহযোগিতা দরকার। কারণ যে সকল ব্যক্তিদের কারণে বিভিন্ন জায়গায় নদী নালা বন্ধ হয়ে গেছে, ড্রেনেজটা বন্ধ হয়ে গিয়েছে, আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে সেই সকল কিছু আমরা উদ্ধার করতে পারবো, সেই সকল কাজ আমরা করতে পারবো। আছেন নাকি আমার সাথে? ইনশাআল্লাহ। আমাদের এখানে আপনাদের এলাকায় আরেকটি খুব সম্ভবত বড় একটি বিষয় আছে, সেটা হচ্ছে একটি ব্রিজের কথা। গ্যাস আসছে, গ্যাস তো সারা বাংলাদেশের সমস্যা, আমাদের নতুন গ্যাস ফিল্ড বের করতে হবে। এখনো বাসের সেতু আছে, এত উন্নয়নের গল্প শুনলাম, কি হলো তো? ইনশাআল্লাহ বাসের সেতু যেগুলো আছে এগুলো মানুষের চলাচলের জন্য ইনশাআল্লাহ আমরা দ্রুততার সাথে এগুলো পাকা ব্যবস্থা করব, যাতে মানুষ সহজে তার কর্মস্থল থেকে আবাসস্থল এবং আবাসস্থল থেকে কর্মস্থলে যেতে পারে। ইনশাআল্লাহ এটা আমরা সরকার গঠন করার সাথে সাথে হাবিব তুমি আমার মনে করে দেবে। প্রিয় ভাই বোনেরা, আমি আগেই বলেছি, এই যে নির্বাচন আসছে, এই নির্বাচনে যেমন আমরা আমাদের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করতে চাইছি, ঠিক একইভাবে আমরা এই নির্বাচনের কাজে লাগাতে হবে দেশ গঠনের কাজে। এই মুহূর্তে প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে যারা নির্বাচন করছে, তাদের মধ্যে একমাত্র বিএনপি সেই রাজনৈতিক দল, যেই রাজনৈতিক দলের কর্মসূচি আছে, যেই রাজনৈতিক দলের পরিকল্পনা আছে দেশ গঠনের, যাদের কর্মসূচি আছে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। প্রিয় ভাই বোনেরা, বিএনপি এই মুহূর্তে একমাত্র রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করার জন্য। এই মুহূর্তে আর কোন রাজনৈতিক দল আছে যাদের অভিজ্ঞতা আছে দেশ চালানোর? নাই প্রিয় ভাই বোনেরা, দেশ চালানোর অভিজ্ঞতা আর কারো নাই। কাজেই এই 20 কোটি মানুষের দেশের যে সকল সুবিধা অসুবিধা সমস্যা আছে, সেগুলো যদি সমাধান করতে হয়, একমাত্র সেগুলি বিএনপির পক্ষেই করা সম্ভব। কারণ অতীতে আমরা দেখেছি 1974 সালে যখন দুর্ভিক্ষ হয়েছিল,
পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাঁধে এসে দেশ পরিচালনার দায়িত্ব পড়ে, জিয়াউর রহমান শুধু দুর্ভিক্ষ কবল থেকেই বাংলাদেশকে রক্ষা করেন নাই, উনি বাংলাদেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছিলেন, একই সাথে বিদেশে খাদ্য পর্যন্ত রপ্তানি করেছিলেন। কাজে দুর্ভিক্ষ পীড়িত বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিল বিএনপি সরকার শহীদ জিয়ার নেতৃত্বে। প্রিয় ভাই বোনেরা, 90-এর স্বৈরাচারের বিদায়ের পরে যখন দেশে কর্মসংস্থানের সমস্যা, যখন দেশে বিভিন্ন অরাজকতা, সেই সময় দেশনেত্রী খালেদা জিয়া শক্ত হাতে হাল ধরেছিলেন বলে আজকে আমরা দেখেছি যে 90-এর সেই প্রথম খালেদা জিয়ার প্রথম শাসনামলে হাজার হাজার মিল ফ্যাক্টরি হয়েছিল এবং মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছিল। শুধু তাই নয়, আমরা দেখেছি খালেদা জিয়া কিভাবে এই দেশের মেয়েদের শিক্ষিত করার জন্য ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা ব্যবস্থা মেয়েদের জন্য ফ্রি করে দিয়েছিলেন। প্রিয় ভাই বোনেরা, এই সকল বিষয় থেকে প্রমাণিত হয় যে দেশ যদি পরিচালনা করতে কেউ জানে, কোন রাজনৈতিক দল জানে, সেটি হচ্ছে বিএনপি। প্রিয় ভাই বোনেরা, 2001 সালে যখন বিএনপি সরকার গঠন করে আপনাদের সমর্থন নিয়ে, বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে, তখন বিএনপির কাঁধে ছিল তখন বাংলাদেশের কাঁধে ছিল দুর্নীতির তকমা। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত সরকার 2006 সালে, আর এটা ওটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। তখন সরকার ছেড়ে দেয়, তখন বেগম খালেদা জিয়া সরকার সেই বাংলাদেশকে দুর্নীতির তকমা থেকে বের করে আনতে সক্ষম হয়েছিলেন। কাজেই এই দেশে যে দুর্নীতি গত 16 বছর ধরে আমরা দেখেছি, সেই দুর্নীতি থেকে যদি দেশকে বের করতে হয় তাহলে একমাত্র বিএনপির পক্ষেই সেটি করা সম্ভব। কারণ বিএনপির সেই অভিজ্ঞতা আছে। খালেদা জিয়ার সময় দুর্নীতি দমন কমিশন যেটা করা হয়েছিল সেটিকে সম্পূর্ণ স্বাধীন রাখা হয়েছিল। যে কোনো ব্যক্তির যদি দুর্নীতির তদন্ত করতে হতো তাহলে তারা স্বাধীনভাবে তদন্ত করতে পারত, তাদেরকে সরকারের পক্ষ থেকে কোন রকম পারমিশন নেওয়ার দরকার ছিল না। খালেদা জিয়ার সেই হিম্মত ছিল বলেই, বিএনপি সরকারের সেই হিম্মত ছিল বলে তারা দুর্নীতি দমন কমিশনকে 100% স্বাধীন করে দিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এই দেশের আইন শৃঙ্খলা যদি বলতে হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামল, এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন। মুরব্বীদের কাছে জিজ্ঞেস করলেই জানা যাবে যে দেশ স্বাধীনের পরে যারা দেশ পরিচালনার দায়িত্ব ছিল তাদের সময় দেশের শাসন ব্যবস্থা কি ছিল, এবং পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি, এই যে এখানে মুক্তিযোদ্ধারাও আছে, মুক্তিযোদ্ধারা বলতে পারবেন যে দেশ স্বাধীনের পরে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা কি ছিল, কিন্তু পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের পরিচালনার দায়িত্ব পেলেন, কিভাবে উন্নয়ন হয়েছিল দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা। একইভাবে দেশ ও নেত্রী খালেদা জিয়া যখন দেশের শাসন পরিচালনা করছিলেন, সেই সময় কিভাবে চাঁদাবাজি, কিভাবে বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করেছিলেন। মা বোনেরা সেই সব নিরাপদে যে কোনো সময় রাস্তায় হাঁটাচলা করতে পারত। ক্ষুদ্র ব্যবসায়ীরা, ক্ষুদ্র মাঝারি সকল ধরনের ব্যবসায়ীরা নিরাপদে তাদের ব্যবসা বাণিজ্যে সবকিছু করতে পারত। অর্থাৎ এই রেকর্ডও বিএনপির আছে, কিভাবে দেশকে দুর্নীতির থেকে টান দিয়ে বের করে নিয়ে আসতে হয়, কিভাবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে হয়, কিভাবে মানুষের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, কিভাবে নারীদের শিক্ষার ব্যবস্থা করতে হয়, কিভাবে দেশের নীল কারখানা তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হয়, এই সকল কিছুর অভিজ্ঞতা বিএনপির আছে। সেজন্যই আমি আপনাদেরকে বলেছি যে দেশকে যদি সঠিকভাবে পরিচালনা করতে হয় দরকার কর্মসূচি। দেশকে যদি মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ পরিচালনা করতে হয় তাহলে দরকার পরিকল্পনা, যা বিএনপির আছে। এবং দেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয়, 20 কোটি মানুষের দেশ চালানো এত সহজ ব্যাপার নয়, কিন্তু সেটির জন্য দরকার অভিজ্ঞতা, এবং সেই অভিজ্ঞতা একমাত্র কোন দলের আছে? বিএনপির আছে। প্রিয় ভাই বোনেরা, আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমাদের সহকর্মীরা, আমাদের ছোট ভাইরা গত 16 বছর জীবন উৎসর্গ করেছে। গত জুলাই আগস্টে বহু মানুষ জীবন উৎসর্গ করেছে। মুক্তিযোদ্ধারা 1971 সালে জীবন বাজি রেখে
জীবন উৎসর্গ করে এই দেশকে স্বাধীন করেছে। জুলাই যোদ্ধারা 24 সালে স্বাধীনতাকে রক্ষা করেছে। এখন আমাদেরকে দেশ গঠন করতে হবে। এই দেশকে বাংলাদেশের মানুষের প্রত্যাশিত দেশে আমাদেরকে গড়ে তুলতে হবে এবং যদি কাজ করতে হয় তাহলে সঠিক দলকে বাছাই করতে হবে। কোন সেই সঠিক দল? সঠিক ব্যক্তিকে বাছাই করতে হবে। কোন সেই সঠিক ব্যক্তি? ঢাকা নয়ের জন্য দাঁড়া দেখে হবে। এই হচ্ছে হবে আপনাদের এলাকার সন্তান, আমার ছোট ভাই। তার হাতে আমি আজকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ তুলে দিচ্ছি। এই ছেলেটি এই এলাকায় সারা জীবন ধরে বড় হয়েছে। এই এলাকার মানুষের পাশে থেকেছে, বিপদে আপদে সকল সময় এই এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে। কাজেই এই এলাকায় যার বেড়ে ওঠা, এই এলাকার মানুষের সাথে যার উঠা বসা, একমাত্র তারই পক্ষে সম্ভব এই এলাকার উন্নয়ন করা। একমাত্র তারই পক্ষে সম্ভব এই এলাকার মানুষের বিপদে আপদে তাদের পাশে থাকা, তাদেরকে শক্তি যোগানো। আমরা কি হাবিবকে ইনশাল্লাহ নির্বাচিত করবো ধানের শীষে? ইনশাল্লাহ। হাবিবকে আপনারা 12 তারিখ পর্যন্ত দেখে রাখবেন। 12 তারিখে ইনশাল্লাহ নির্বাচিত হলে 13 তারিখ থেকে হাবিবের দায়িত্ব হচ্ছে এই ঢাকা নয় এলাকার প্রত্যেকটি মানুষকে দেখে রাখা, এলাকার উন্নয়ন দেখে রাখা, এবং হাবিবকে আমি দেখে রাখবো যাতে এলাকার জন্য সে কাজ করছে। প্রিয় ভাই বোনেরা, কথা অনেক হয়ে গিয়েছে। এখন কথা আমাদেরকে বন্ধ করতে হবে। আমাদেরকে এখন কাজ করতে হবে। কিসের কাজ? দেশ গঠনের কাজ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সকলেই আপনারা এই মানুষটিকে চেনেন। এই মানুষটি শত অত্যাচার, নির্যাতন, জুলুমের মুখোমুখি হয়েছে এবং তার সাক্ষী এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষ। কিন্তু এই খালেদা জিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছিল স্বৈরাচারের পক্ষ থেকে যে উনি যদি বিদেশ চলে যান তাহলে সকল জেল জুলুম থেকে তাকে মুক্তি দেওয়া হবে। খালেদা জিয়া একটি কথা বলেছিলেন, বাংলাদেশ আমার প্রথম ঠিকানা, বাংলাদেশ আমার শেষ ঠিকানা, বাংলাদেশের মানুষ আমার পরিবার, আমি এদেরকে ছেড়ে কোথাও যাব না। প্রিয় ভাই বোনেরা, খালেদা জিয়া আপনাদেরকে ছেড়ে কোথাও যান নাই। একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বার্থের সাথে কম্প্রোমাইজ করেননি বলে তাকেও সেদিন শাহাদাত বরণ করতে হয়েছিল ষড়যন্ত্রকারীদের হাতে। প্রিয় ভাই বোনেরা, এই দেশ খালেদা জিয়া, জিয়াউর রহমানের যেরকম প্রথম এবং শেষ ঠিকানা, একইভাবে আমরা যারা এখানে উপস্থিত আছি প্রত্যেকটি মানুষের প্রথম এবং শেষ ঠিকানা কোনটি? বাংলাদেশ। আসুন এই বাংলাদেশকে আমাদেরই গড়ে তুলতে হবে। এই বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন আমাদেরকেই করতে হবে। অন্য দেশ যদি তাদের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে, অন্য দেশ যদি তাদের দেশের ভাগ্যের পরিবর্তন করতে পারে, আমরা কেন তাহলে করতে পারবো না? পারবো আমরা ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনরা, আসুন 12 তারিখে নির্বাচন শুধু ভোটের নির্বাচন হবে না। 12 তারিখে নির্বাচন হবে দেশ গঠনের নির্বাচন। 12 তারিখে নির্বাচন হবে মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। 12 তারিখে নির্বাচন হবে দেশের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। সেজন্যই আমি সবসময় একটি কথা বলি, করব কাজ গড়ব দেশ সবার আগে। সবার আগে কিভাবে বাংলাদেশ করব কাজ? শুনি না জোরে, গড়ব দেশ সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাই বোনেরা, আসুন আজকের এই নির্বাচনী জনসভা প্রতিজ্ঞা হোক, আজকের এই নির্বাচনী